আমি আপনাদেরকে বলি শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসতে বলেন যে কেন? তার কত গুণ। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর্যের সাথে আস্তে টানিয়া পড়ে, তার আমল নামা থেকে 4000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এমন আল্লাহর বান্দা আছে তার আমল নামায় 4000 গুনাহ নাই। যদি 4000 গুনাহ না থাকে তাহলে তার স্ত্রীর এনতে গুনাহ কাইটা দিবে। স্ত্রীর 4000 গুনাহ নাই, 2500 নাই, তার ছেলের গুনাহ কাটবে। যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার আমলনামা থেকে, তার আমলনামা স্ত্রীর থেকে, স্ত্রী না তাকে সন্তানাদির থেকে 4000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে, মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আপনাদের কষ্ট হয়। বাড়ির থেকে যখন সকালবেলা বাইর হয়, কিছু আল্লাহর বান্দা জমিনে আছে আল্লাহর নাম নিয়ে বাইর হয়, আর কিছু আছে টানা নিয়ে বাইর। টানা বুঝেন তো? বিড়ি খাইতে খাইতে বাইর। ভাই বিড়িটাও তো ফ্রি নয়, টাকা দিয়া কিনতে হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর নাম ফ্রি, ডাকো যদি তোরে তুমি দুনিয়াতেও গনি আখিরাতেও গনি। বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে পড়তে কেন লজ্জা হয়? ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি থেকে বর্ণিত, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد الله إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار رواه مسلم أو كما قال عليه النبي الصلاة والسلام। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যেই ব্যক্তি এই কথার সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেয়, হারামের শব্দ অর্থ হলো নিষিদ্ধ করা, না করে দেয়, আলাইহিন নার ওই ব্যক্তির উপর, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সহিত পড়বে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম যখন শুরু করবেন তখন আস্তাগফির দুরূদ শরীফ পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে পড়তে 100 বার বা 500 বার পড়ে আবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।